আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমার বড় ভাই তিনি একটি প্রশ্ন করবেন। আপনারা যদি শুনতে চান আমি বলবো ইনশাআল্লাহ। বসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান বক্তা মহোদয়কে বলছি, আমাদের দেশে ইসলামী ব্যাংকিং যেমন আল আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এগুলিতে লেনদেন করা, বিশেষ করে ডিপোজিট কিংবা ডিপিএস জমা করে লভ্যাংশ গ্রহণ করা বৈধ কিনা? ধন্যবাদ। আমার বড় ভাই আপনাদের পক্ষে প্রশ্নটা করেছেন। আপনাদের এই প্রশ্ন, বাংলাদেশে দুই ধরনের ব্যাংক পাওয়া যায়। একটা ব্যাংক হলো ট্রেডিশনাল ব্যাংক, জেনারেল ব্যাংক, সুদী ব্যাংক, ইউজারি ব্যাংক। আরেকটা ব্যাংক ব্যবস্থার নাম হলো শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক বা ইসলামী ব্যাংক। আমাদের প্রত্যেকের জানা উচিত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই জীবনে যা যা লাগে সবকিছু ইসলামে আছে না নাই। এখন চলতে গিয়ে আপনার আমার ব্যাংক লাগে, ব্যাংকে টাকা জমা রাখে, ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, ব্যাংকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, ব্যাংক থেকে কেউ বিনিয়োগ নেয়। ব্যাংকটা জীবনের অংশ হয়ে গিয়েছে। তাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলামেও ব্যাংক আছে। বলেন না আলহামদুলিল্লাহ। অন্য সব ধর্ম থেকে ইসলাম আলাদা, অন্য সব ধর্ম থেকে ইসলাম আলাদা। এর একটা বড় দলিল হলো পৃথিবীতে হিন্দু ধর্ম আছে, হিন্দু ব্যাংক নাই। আছে। খ্রিস্টান ধর্ম আছে, খ্রিস্টান ব্যাংক নাই। ইহুদি ধর্ম আছে, ইহুদি ব্যাংক নাই। আরো অনেকগুলো ধর্ম নাম, শিখ ধর্ম আছে, শিখ ব্যাংক নাই। আপনারা এটাও শুনলে আশ্চর্য হবেন, ওরা যে চেষ্টা করে নাই এমনটা না। তবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, শিখ ধর্ম, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তাদের ধর্ম দিয়ে ব্যাংক বানাতে পারবে। পারবে? চিৎকার করে বলেন, পারবে না। এটা আজ পর্যন্ত পারে নাই। কিন্তু হ্যাঁ, ইসলামে ব্যাংক আছে। আর এই ব্যাংকিং ব্যবস্থা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আপনি সোনালী, অগ্রণী, রূপালী, পূবালী বা এমন আরো অনেক ব্যাংক আছে না? যদিও এখন আলহামদুলিল্লাহ সোনালী, রূপালী, পূবালী, অগ্রণী এগুলাতেও শরিয়া ব্যাংকিং শুরু হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আপনি সাধারণ সুদী ব্যাংকে যাবেন, আপনি অ্যাকাউন্ট খুলতে চাইবেন, আপনাকে বলবে সঞ্চয়ী হিসাব খুলো, আমানত, সঞ্চয়ী আমানতি হিসাব। আপনি শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকে যাবেন, আপনাকে বলবে মুদারাবা অ্যাকাউন্ট করো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে অ্যাকাউন্টের নাম মুদারাবা, এটা কোনো হুজুর শিখায় নাই, কোন আলেম শিখায় নাই, শিখিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আমরা চিনলাম। এই পৃথিবীতে অর্থনীতি নামে একটা জ্ঞানের শাখা আছে। আমিও আল আজহার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েছি, ব্যাংক পড়েছি, বীমা পড়েছি। আফসোস, আমাদের বাংলাদেশে যারা লেখাপড়া করেছেন, যাদের লেখাপড়া কেবল বাংলাদেশে, কেবল বাংলাদেশে, কেবল বাংলাদেশে, তারা ইসলামী ব্যাংকিং বুঝেন না, পড়েন না। কারণ এটা লেখাপড়ার বিষয়। আমাদের অনেক ভাইরা আছে ইসলামী ব্যাংক, বীমা পড়ে নাই, তাই বুঝে না, ফতোয়া দেয় বিরুদ্ধে।
বিরুদ্ধে ফতোয়া দেয়, যা জানি না বলবে জানি না, কিন্তু জানি না এই কথাটা বলতে লজ্জা লাগে, তো ভাবটা এমন সে সব জানে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাই যা জানি না বলবো জানি না। চার প্রসিদ্ধ মাযহাবের অন্যতম একজন শ্রেষ্ঠ ইমাম, তাকে 40টি প্রশ্ন করা হয়েছে, 38টাই বলেছেন জানি না। এই জন্য কি ইজ্জত কমে গেছে? হ্যাঁ মিয়া, তুমি জানো না মুদারাবা কারে কয়, তুমি জানো না মুশারাকা কাকে বলে, তুমি জানো না কারেন্ট অ্যাকাউন্টের নাম নবীজি কি শিখিয়েছেন, তুমি ফতোয়া দাও কেন? বলো আমি জানি না, পড়তে শিখো, পড়াও। হ্যাঁ, সারাটা পৃথিবী ইসলামের অর্থ ব্যবস্থাকে গ্রহণ করেছে, বলেন না আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকিং আছে। আমি বাংলাদেশের অনেকগুলো ইসলামী ব্যাংক বিমার সাথে জড়িত। শুধু তাই না, আপনারা শুনলে আশ্চর্য হবেন, সারা পৃথিবী ইসলামী অর্থ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। গত মাসে আমি গিয়েছিলাম ইন্দোনেশিয়াতে। নভেম্বরের 4 তারিখে বান্দুমে ওয়ার্ল্ড যাকাত ফোরামের কনফারেন্স ছিল। বাংলাদেশে যাকাত কাকে বলে অনেক আলেম সাহেবও জানেন না। শুধু তাই না, উৎপাদিত ফসলের যাকাত উশর, ওই যে আলেম ব্যাংকের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরে জিজ্ঞেস করেন উশর কারে বলে, কইতে পারবে না। কারণ আজ লেখাপড়া সীমিত হয়ে গিয়েছে বন্ধুগণ। তাই উশর, উৎপাদিত ফসলের যাকাত উশর, কয়জনে যাকাত দেই? কয়জন? আপনাদের এলাকায় ভাই মৌলানা আছে কিনা আমি জানি না, উশর কি আছে? উশর কি দেয়? যাকাত, টাকার যাকাত, স্বর্ণের যাকাত যেমন ফরজ, উৎপাদিত ফসলের যাকাতের নাম উশর, এটাও ফরজ ফরজ ফরজ। কিন্তু আমাদের সমাজে আছে? বাংলাদেশে নাই। আপনাদের সমাজে আছে? খুব অল্প, নগণ্য, না থাকার মতো। তাই বন্ধু, শুধু তাই না, দেখুন, আপনারা শুনলে আশ্চর্য হবেন, অর্থনীতিতে নোবেল পেয়েছেন একজন বাংলা ভাষাভাষী অভিজিৎ, ইন্ডিয়া বাড়ি, তার স্ত্রী আর সে যৌথভাবে নোবেল পেয়েছে। নোবেল পেয়ে প্রথম ভারতে এসে সাক্ষাৎকারে বলেছে, এই পৃথিবীতে সমস্যা অনেক, তবে সব সমস্যার সমাধানের প্রথম গরিবের হাতে টাকা দিতে হবে। আমি প্রশ্ন করি, মিস্টার অভিজিৎ, বলো গরিবের হাতে টাকা দিবা কিভাবে? গরিব মানে যে চাকরি করতে পারে না, যার শিক্ষাগত যোগ্যতা নাই, যে স্কিল না, তাকে কিভাবে টাকা দিবা? শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নাম যাকাত, এর নাম যাকাত। তো ব্যাংক ব্যবস্থাপনায় সাধারণ ব্যাংকে টাকা রাখলে টাকা দিয়ে টাকা ঋণ দেয়, ঋণের বিপরীতে টাকা নিয়ে সুদ নিয়ে আবার সুদ দেয়, এটা হারাম। শরিয়া ব্যাংকগুলোতে আপনি টাকা রাখলেন মুদারাবা, আপনার টাকাটা নিয়ে মুদারাবা ব্যবসা করে অথবা মুশারাকা করে অথবা ক্রয় বিক্রয় করে, ক্রয় বিক্রয়, আল বাই'। আল্লাহ তাআলা সুদের বিপরীতে বললেন ক্রয় বিক্রয়। আর এই পৃথিবীতে সবাই মনে করে ক্রয় বিক্রয় মনে হয় একটা নগদে আর একটা বাকিতে। বিশ্বনবী শিখালেন এই পৃথিবীতে ক্রয় বিক্রয় 4 প্রকার। কন্যা সুবহানাল্লাহ। ওই ফতোয়া দেওয়া আলেমরে প্রশ্ন করেন, ক্রয় বিক্রয় 4 প্রকার কও। মনে হয় জীবনেও শুনে নাই। বিশ্বনবী শিখালেন নগদে লাভে ক্রয় বিক্রয়, বাই মুরাবাহা, বিনা নগদ, 1 প্রকার ক্রয় বিক্রয়। 2 নাম্বার, বাকিতে ক্রয় বিক্রয় হতে পারে। কেউ বলতে পারে আমার এই কিতাবটি প্রয়োজন, আমাকে দেন, লাভ সহ দাম 1 বছর পরে দেব। নবীজি বললেন, হ্যাঁ, লাভ সহ দাম 1 বছর পরে দেবা, জিনিসটা আগে নেবা, এর নাম বাই মুরাবাহা বিল আজাল অথবা বাই মুআজ্জাল। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর কোন অর্থনীতিবিদ শিখাতে পারে নাই, শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজনে বলবে, হ্যাঁ, আমার টাকাটা আগে দরকার,
জিনিস দেব পরে। একজন কৃষক বলতে পারে আমার ধান, আমার গম, আমার পাট, আমার আম, আমার লিচু, আমার জাম, আমার ফসল উৎপাদনের জন্য কিছু টাকা প্রয়োজন, আমি উৎপাদন করে ফসল দিয়ে দেব, আগে দরকার টাকা। কৃষি ক্ষেত্রে এমন বিনিয়োগ, আগে টাকা দেবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মান সম্পন্ন জিনিস ডেলিভারি দেবে, এর নাম বাই সালাম। 1400 বছর আগে শিখালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাই সালাম। কৃষিতে ইনভেস্টমেন্ট। চতুর্থ, কেউ বলতে পারে আমার ফ্যাক্টরি আছে, আমি উৎপাদন করে দেব, গার্মেন্টস মেশিন উৎপাদন করব, পোশাক উৎপাদন করব, উৎপাদনের জন্য আমাকে বিনিয়োগ দাও, উৎপাদনের পরে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট কোয়ালিটি তোমাকে মাল সাপ্লাই দেব, এর নাম বাই আল ইস্তেসনা। কন্যা সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী ব্যাংকিং এর সব শিখালেন। আপনি মুদারাবা করবেন, আপনি মুশারাকা করবেন, আপনি বাই করবেন, আপনি বাই মুআজ্জাল করবেন, অথবা বাই সালাম করবেন, অথবা বাই ইস্তেসনা করবেন, অথবা আপনি ভাড়ায় খাটাবেন, অথবা আপনি HPSM হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল করবেন। কোন ব্যাপারে, যেমন বাড়ি বানাবে কেউ, গাড়ি কিনবে কেউ, তারও কিছু টাকা আছে, ব্যাংকও টাকা দিল, মূলধনে অংশ নিল, মালিকানায় অংশ নিল, তারপরে বাড়ি ভাড়া দিল, যিনি বাড়ির মালিক তার কাছে মূল টাকাও নিল, ভাড়াও নিল। আস্তে আস্তে মূল টাকা দেওয়া শেষ, ভাড়াও শেষ হয়ে যাবে। এটাকে বলে HPSM। ব্যাংকিং এর যতগুলো সূত্র, বীমার যতগুলো পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের তথাকথিত হুজুররা বুঝে না, কিন্তু বিশ্ব ব্যাংক বুঝেছে, ওয়ার্ল্ড ব্যাংক বুঝেছে, ব্রিটিশরা বুঝেছে, সারা পৃথিবী বুঝেছে। সারাটা পৃথিবী আজ ইসলামী অর্থ ব্যবস্থার দিকে আগাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আগামী দিন হবে, এর প্রমাণ ইসলামের অর্থ ব্যবস্থার দিকে পৃথিবী আগাচ্ছে। কন্যা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ওই মৌলবীরা যতই ফতোয়া দিক, মূর্খ। বাংলাদেশে সব ব্যাংক ইসলামী হয়ে যেত, বাংলাদেশ ব্যাংক খালি অনুমতি দেয় না। নাম ধরে আপনাদেরকে বলি, আমাদের প্রধানমন্ত্রী চিনেন তো, তার আত্মীয়, নাম ধরে বলি, কাজী আকরাম উদ্দিন সাহেব, নাম শুনছেন? উনার ব্যাংকটা, উনি এমন লোক, তিনি তো আলে হাদিস, তিনি তার ব্যাংকটা সুদী, একটা ব্যাংকের মালিক, তার বউ, তার ছেলে মেয়ে, তার পরিবারে ওই ব্যাংকে মিটিং করলে, আমরা যে ব্যাংকে মিটিং বইলা ফেলাই আপনাদেরকে, ঢাকাতে ব্যাংক বিমার মিটিং করি আমরা, 1 ঘন্টা মিটিং করি, আমাদেরকে বাংলাদেশ সরকারের আদেশ, একখান খাম দেয়, যে ড্রাইভার, ওই যে আমার ড্রাইভার আছে আনোয়ার, হেরেও 500 টাকা দেয়। এটা হলো সরকারের নিয়ম, সরকারি নিয়ম। তার ব্যাংকের মিটিং করলে খাম পায়, ড্রাইভারে 500 টাকা। তিনি তার ব্যাংকের ওই সম্মানিত টাকাটা ঘরে নেয়, কারণ সুদের টাকা, তার বউ না করে দিছে, নিতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? তিনি তার ব্যাংকটা ইসলামী করার জন্য এত চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ 2-3 সপ্তাহ আগে বললেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী ডাইরেক্ট অর্থমন্ত্রীকে বলে দিয়েছেন দাও। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সবাই ইসলামী হয়ে যেত যদি বাংলাদেশ ব্যাংক অনুমতি দিত। ব্যাংক বুঝে, গত মাসে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ডাকলো। বাংলাদেশ ব্যাংক সুকুক, ওই যে জেনারেল ইউজারি ব্যাংকিং এ বলে বন্ড, আর বিশ্ব নবী 1400 বছর আগে শিখালেন সুকুক। সুকুক, যে মৌলবী ব্যাংকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জিজ্ঞেস করেন সুকুক, কই বইটা খায় না মাথায় দেয়, পরে নাই। তো বাংলাদেশ ব্যাংক হাতে গোনা কয়েকজনকে আমাদেরকে ডেকেছিল, বাংলাদেশ ব্যাংক সুকুক জারি করছে, এটার কি কি প্রক্রিয়া হতে পারে আমাদেরকে ডেকেছে। বাংলাদেশ ব্যাংক শরিয়া ব্যাংকিং কে চালাচ্ছে। বাংলাদেশে অর্থনীতির 4 ভাগের 1 ভাগ ইসলামী ব্যাংকিং এর হাতে। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
যদি কেবল বাংলাদেশ ব্যাংক অনুমতি দিত, সোনালী, অগ্রণী, রূপালী সব দুইয়া মুইচা শরিয়া হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। কারণ শরিয়া ব্যাংকিং এর মতো সৌন্দর্য পৃথিবীর আর দ্বিতীয় কেউ দিতে পারে না। হ্যাঁ, শরিয়া প্রতিপালনের দিক থেকে কম বেশি আছে, কারণ শরিয়া ব্যাংকে যারা চাকরি করে এরা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং শিখে নাই, মাদ্রাসায়। কারণ আমিও 15 বছর হেড মুহাদ্দিসগিরি করেছি, 2টা মাদ্রাসায় 15 বছর হেড মুহাদ্দিস ছিলাম। কিন্তু মাদ্রাসায় পড়ুয়ারাও ইসলামী ব্যাংকিং বুঝে। এই যে কামিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল, জিজ্ঞেস করেন মাদ্রাসায় পড়েও ইসলামী ব্যাংকিং পড়ালেখা সিলেবাসে নাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো দূরে। তাই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আমরা তাদেরকে পড়াই। নতুন যারা চাকরিতে জয়েন করে তাদেরকে ফাউন্ডেশন কোর্স করানো হয়, মাঝে মাঝে ট্রেনিং করানো হয়, মাঝে মাঝে আমাদের শরিয়া মিটিং এ যে সকল ব্রাঞ্চে শরিয়া প্রতিপালন ঠিকমতো হয় না ওই ম্যানেজারকে ডাকায় আনা হয়। গত সপ্তাহে পরশুদিন সোশ্যাল ইসলামী ব্যাংকের বোর্ড মিটিং ছিল, ওখানে আমি বলেছি যে এই ব্রাঞ্চে এত ল্যাপসেস, ওই ম্যানেজারকে ডাকো। আগামী সপ্তাহে ডাকবে, ম্যানেজারকে দাঁড় করায়া রাইকা জিজ্ঞেস করব কেন এতগুলো ভুল হইল। কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের মাদ্রাসায় পড়েও শেখা যায় না, স্কুল কলেজে পড়েও শেখা যায় না। তবে ডেডিকেটেড যারা, এরাই শরিয়ার নীতিমালা প্রতিপালনে 100%। এই ক্ষেত্রে যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সবচাইতে বেশি ভালো, তারপরে সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, তারপরে যেমন আরো 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 অনেক ব্যাংক, 7-8টা ব্যাংক আছে পূর্ণ শরিয়া মোতাবেক পরিচালিত। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ব্যাংক লিমিটেড, আল আরাফা ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড আর এক্সিম ব্যাংক লিমিটেড। 8টা তো বলেই ফেললাম। এই 8টার বাহিরে আরো 22টা ব্যাংকে শরিয়া ব্যাংকিং উইন্ডো আছে, যেমন ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, তারপরে এনআরবি গ্লোবাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সবগুলোতে যেমন ঠিক এমনি করে প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, সবগুলোতে শরিয়া ব্যাংকিং এর উইং আছে। জেনে রাখবেন, মৌলভী সাহেব ফতোয়া দিলেও বাংলাদেশ ব্যাংকে উইং আছে, শরিয়া ব্যাংকিং পরিচালনার অডিট হয়। যদি অডিটে শরিয়ার উল্টা পাল্টা পায়, ব্রাঞ্চের লাইসেন্স ক্যান্সেল করে দেবে। শুধু তাই না, অর্থ মন্ত্রণালয়ে উইং আছে, শরিয়া ব্যাংকিং এর অডিট করে। হুজুর বুঝে না, বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে উইং আছে যারা শরিয়া ব্যাংকিং বুঝে। আপনাদেরকে বলি, 2014 সনে ইংল্যান্ডে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের কনফারেন্স হয়েছিল। পৃথিবীর 36 জন রাষ্ট্রপ্রধান ওখানে গিয়েছিলেন। আমিও বাংলাদেশ থেকে গিয়েছিলাম। আমাদের আব্দুল হামিদ রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি হয়েছেন, তখন তিনি গেলেন। ইংল্যান্ডে, যুক্তরাষ্ট্রেও ইসলামী ব্যাংকিং চালু হয়েছে। আফসোস, বাংলাদেশের মাদ্রাসাগুলোতেও ইসলামী ব্যাংকিং পড়ানো হয় না। তাই যে জানে না সে ফতোয়া দিতেই পারে। জেনে রাখা উচিত, ইসলামী ব্যাংকিং ইসলামের সৌন্দর্য, বিশ্ব নবীর শিখানো পদ্ধতি। আর এই জন্যে জানতে হবে, বুঝতে হবে। জানা বুঝায় অনেকেরই কমতি আছে। আল্লাহ তাআলা জানার আর বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আরো জুড়ে বলো না।